বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মিম, রমনা বটমূলে বর্ষবরণের সবশেষ প্রস্তুতির খবর জানাবেন। এছাড়া র্যাব ডিজি ও ডিএমপি কমিশনার কি বললেন? ইতোমধ্যেই কিন্তু রমনার বটমূলের যেই মূল আয়োজন রয়েছে ছায়ানটের, সেই আয়োজনের জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এবং আশেপাশের যে নিরাপত্তা বেষ্টি সেটিও কিন্তু তৈরিতে নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন এখানে যারা তারা কিন্তু কাজ করছেন এবং এই যে যারা মঞ্চ তৈরি করছেন তাদের মধ্যে এক ধরনের ব্যস্ততা অনুভব করা যাচ্ছে, কারণ আর মাত্র আসলে কিছুক্ষণ সময় রয়েছে। কারণ বিকেল নাগাদ কিন্তু ছায়ানটের যারা শিল্পীরা রয়েছেন, যারা আগামীকাল এখানে গান পরিবেশন করবেন, তারা কিন্তু মূল যে রিহার্সাল সেটি সেই বিকেল নাগাদ শুরু করবেন এখানে। তাই এরই মধ্যে তাদেরকে বলা রয়েছে সব ধরনের কাজ শেষ করার জন্য এবং বিকেলের কিছুক্ষণ পর থেকেই কিন্তু বলা হয়েছে যেখানে যেন এই যে যারা এই মঞ্চ তৈরিতে কাজ করবেন তারা বাদে বাহিরের কোনো মানুষ যেন প্রবেশ করতে না পারে, সেই ব্যাপারটিতে জোরদার করা হবে। এর বাইরে গিয়েও কিন্তু আসলে আপনি জানতে চাচ্ছিলেন যে র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার কি বলেছেন। তারা কিন্তু নিরাপত্তা ব্যাপারে সর্বোচ্চ আশ্বাস দিয়েছেন মানুষকে যে যেন এই যে নতুন একটি বর্ষকে বরণ করে নেওয়ার যে আয়োজন, সেই আয়োজনে যেন সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে, তাদের যেন কোনো রকম নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে না হয়, সেই জায়গাটির থেকে তারা কিন্তু সকলে মিলে কাজ করবেন বলেও জানিয়েছেন। ডিএমপি কমিশনার বলেছিলেন যে আগামীকাল দেশে আগামীকাল শুধু ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য এই নিরাপত্তার জন্য কাজ করবেন। তার বাইরে গিয়েও যে চারুকলায় যে শোভাযাত্রা যে মোটিফে আগুন লাগার যে বিষয়টি রয়েছেন, সেই বিষয়টির প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি আসলে বলেছেন যে দুষ্কৃতিকারীদের আগামীকালকের মধ্যেই ধরা হতে পারে, এরকম আশ্বাস কিন্তু দিয়েছেন এবং এই বিষয়ে যে থানায় মামলাটি হয়েছে সেই মামলাটির কাজ অগ্রসর এবং তারা খুবই সন্নিকটে আছে, সেটিও কিন্তু তারা বিস্তারিত জানাচ্ছিলেন। এবং র্যাবের মহাপরিচালক কিন্তু বলছিলেন যে বোম ডিসপোজাল ইউনিট, তারপর হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার, সব কিছুর মধ্য দিয়ে কিন্তু র্যাব আসলে সার্বক্ষণিক মনিটরিং করবে এবং যারা এই যে রমনার ছায়ানটের যে অনুষ্ঠান উপভোগ করতে আসবেন সাধারণ দর্শক, তাদেরকেও কিন্তু বিভিন্ন যে নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে ঢোকানো হবে এবং তাদের পরিচয় শনাক্ত করে তাদের সব ধরনের তথ্য শনাক্ত করেই কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করা হবে। এবং তার বাইরে গিয়েও তারা যেটা বলেছেন যে অনুষ্ঠান যত দ্রুত সম্ভব এবং যেটুকু সময় আসলে তারা নির্ধারণ করেছেন, যেটুকু সময় তারা নিয়েছেন, সেই সময়ের মধ্যেই শেষ করতে হবে এবং সেই অনুষ্ঠান এবং অনুষ্ঠানের স্থল ত্যাগ করতে হবে বলে তিনি কিন্তু জানিয়েছেন। বিকেল 5টার পরে কিন্তু এই রমনার বটমূলে আর কোনোভাবে প্রবেশাধিকার করা যাবে না, কারণ আমরা দেখি যে সকাল 6:15 নাগাদ রমনার বটমূলে ছায়ানটের যে প্রোগ্রাম সেটি শুরু হয় এবং সেটি 2-2.5 ঘন্টা ব্যাপী চলার পরও কিন্তু অনেক মানুষ সারাদিন জুড়েই কিন্তু ঘুরতে এখানে আসেন পরিবার সহ। সেটি বিকেল 5টার পর আর করা যাবে না বলে তিনি জানিয়েছেন, অর্থাৎ বিকেল 5টার পর রমনা বটমূলে ঢোকা যাবে না। তার বাইরে গিয়েও সার্বক্ষণিক তারা বাইরে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কাজ করবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। রমনা বটমূল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম।